দেখো সেলফ সার্ভিস, সবাই যে যার মতো নিজেরা খাবার নিয়ে নিচ্ছে। এই দেখো আমাদের রাইডারম্যান উঠছে, দেখো কত কষ্ট উপরে, খুব রিস্ক আছে এখানে, কিন্তু গোপ্রোতে ভালো আসছে না, সূর্যটা কেমন লাল হয়ে উঠছে, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা আছে। এই হোটেলে আমরা থাকবো, আমাদের যত সম্ভব মনে হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমাদের রুম সিলেক্ট করা হয়েছে। এই আমরা এখন রুমে এন্ট্রি করব। খোলো খোলো, কি চেক ইন হয়ে গেছে? দেখো হোটেল সানরাইজের এখানে সব খাওয়ার জায়গা ফায়গাগুলো আছে, দেখেছো? দারুণ। এদিকে টয়লেট আছে। দেখি আমাদের রুমটা কোথায় আছে। রুমটা দেখি কোথায়, দুটো রুম দিয়েছে, এটা একটা রুম 106 নম্বর রুম, এটা একটা রুম, এই যে অ্যাটাচ টয়লেট আছে। এই যে টয়লেট, মানে সব কিছুই আছে টয়লেটে, ফ্ল্যাশ হবে না এখানে। এর ভিউ দেখো এখান থেকে, বাইরের মোটামুটি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। দেখি ওপরে কেমন রুম সেটা দেখাবো। আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে, দেখি সেকেন্ড ফ্লোরে, তবে ভিউ ভালো আসবে। দেখি এই যে সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে। কত নম্বর রুম নাম্বার হচ্ছে 206। এই যে আমাদের রুম। ঠিক আছে, এখান থেকেই ভিউটা দেখো বাইরের, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে না। কাঞ্চনজঙ্ঘাটা আছে বাঁ সাইডটা, বাঁ সাইডে যে রুমগুলো আছে সেগুলোতে নিলে মোটামুটি দেখা যাবে না। আয়না ফায়না সব আছে, বেডগুলো ভালো, সব কিছু দেওয়া আছে। আমাদের একটা বন্ধু ওই বসে গেছে, ওই ফানি বন্ধু, খুব ভালো। ওর পেছনে একটু লাগি, ও আমার পেছনে লাগে। আর টয়লেট দেখো, ওয়েস্টার্ন টয়লেট। এখানে হাত ধোয়ার জন্য বেসিন আছে, আয়না আছে, সমস্ত কিছু, সব কিছুই আছে। এই সানরাইজ হোটেলের দেখো টপে উঠছে, বুঝতে পারলেন? সানরাইজ হোটেলটা কিন্তু নেপালে আছে, আর সান্দাকফুতে সব থেকে ভালো ভিউ দেখা যায় কিন্তু এই সানরাইজ হোটেল থেকে। যারা এই মানে সানরাইজে থাকে না, যারা বাইরে থেকে এই হোটেলে আসতে চাইবে, তারা কিন্তু এখানে বুক করে এই ছাদে আসতে হবে। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এখান থেকে মোটামুটি 360 ভিউ দেখা যাবে। এই যে তার দিয়ে যে ঘেরা আছে ওই সাইডটা কিন্তু ইন্ডিয়া, আর আমি আছি এখন নেপালে। দেখো হোটেল সানরাইজে কিন্তু একটা ভালো জিনিস, কিন্তু এখানে বুফে সিস্টেম। দেখো এখানে যে যার মতো নিজের মতন খাবার নিয়ে নেবে। স্যালাড, ওখানে একটা চাটনি, এটা আলু ভাজা, এতে কি আছে, এতে একটা সবজি আছে গরম গরম। এখানে কি আছে, এটাও একটা সবজি। এটাতে কি আছে, এটাতে ডাল আছে, হাত ধুইলাম তো। এটাতে যত সম্ভব রাইস আছে, এই যে রাইস। দেখো সেলফ সার্ভিস, সবাই যে যার মতো নিজেরা খাবার নিয়ে নিচ্ছে, দেখেছো? দেখো আমাদের আজকে লাঞ্চের খাবার দেখো, গরম গরম লাঞ্চের খাবার, ডাল, সবজি। এই হোটেল সানরাইজের ওপর থেকে দেখাচ্ছি চারধারটা। এখান থেকে হোটেল সানরাইজ হলো এই সান্দাকফুয়ের সব থেকে ভালো হোটেল, আর এখানে যে ছাদটা বানানো হয়েছে, চারধারে 360 ভিউ দেখা যাবে। আর এখানে এই সামনে উই লাভ সান্দাকফু লেখা আছে, ঠিক আছে? আর ওই দেখো ওখান থেকে গাড়িগুলো আসছে, আর এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক হোটেল লজ ফজগুলো আছে। আর এখন এই দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে এখন যাচ্ছি সান্দাকফুর যে টপ পিক, সেটাতে যাচ্ছি। এই সান্দাকফুর যে টপ পিকটা আছে সেটাতে
ওঠার রাস্তা। দেখো আমাদের একটা বন্ধু সেই উঠে গেছে, দাঁড়িয়ে আছে। দেখি চেষ্টা করি উঠতে পারি কি ট্রেকিং করে, যদি পারি উঠবো। দেখি কোন দিক দিয়ে রাস্তা। টপে যাওয়ার রাস্তাটা দেখো কতটা ভয়ঙ্কর, কিন্তু এখানে ভালোভাবে ধরে ধরে উঠতে হবে, ঠিক আছে? দেখি আমি চেষ্টা করি উঠতে পারি কি না। দেখি চেষ্টা করি, নাহলে নেমে আসবো। দেখি ঠিক আছে, এটাই হলো চড়াই রাস্তা। এইটুকুই না আরো আছে? ওই দিকটা কেমন ছিল শামিম? এটাই হলো সান্দাকপুর টপ। দেখো সান্দাকপুরের টপে উঠছি, ওই দিকটা প্রচুর খাড়াই ছিল, তাই এই দিক থেকে উঠছি। তবে খুব সাবধানে উঠতে হবে। হ্যাঁ, এর বেশি ওঠা যাবে না। দেখি কতটা কি ওঠা যায়। ঠিক আছে, দেখি। দাঁড়াও দাঁড়াও, এই দিক থেকে উঠলে ভালো হতো। পোস্টারটা ধরো, অসুবিধা নেই। এই দেখো আমাদের রাইডার ম্যান উঠছে, দেখো কত কষ্টে উপরে। খুব রিস্ক আছে এখানে, খুব সাবধানের সাথে উঠে সবাই। দেখো কি খাড়াই। এটাই সান্দাকপুর সবচেয়ে টপ। উপরটায় গেলে টপ, কিন্তু রিস্ক নিয়ে আর রিস্ক নেবো না। আর ওটা যাবে? উঠছি না। হ্যাঁ ওটা যাবে, আমাকে এখানে আসা যাবে। হ্যাঁ আমার এখানে আসা যাবে। ওই নিচে দেখো আমাদের টিমমেট, ওরা এত ভয় পেয়েছে, এত এখানে উঠতেই পারছে না। সান্দাকপুরের টপ থেকে আমরা নেমে যাচ্ছি। টপে উঠতে পারিনি, আর একটু বাকি ছিল, ওই 10 মিটার মতন, কিন্তু এই পাথরের এই জায়গা দিয়ে ওঠা যাবে না। আর এই যে ওপরে যে প্রেয়ার ফ্ল্যাগ হচ্ছে, ওটাই হলো টপ। ওই সামনে কয়েকটা ট্যুরিস্ট আসছে, ওরা কিন্তু উঠেছিল, ওরা নেমে গেছে। আমাকে সবাই বাধা দিল বলে উঠলাম না। আর এই সান্দাকপুর টপ, ঠিক আছে, এটা ওটার রাস্তা। ঠিক আছে, আমরা এখন যাব আলে দেখি কেমন ন্যাচারাল বিউটি আছে। সান্দাকপুর, এটা মনে হচ্ছে নেপালি ভাষায় সান্দাকপুর বলা হয় হয়তো। এই যে উই লাভ সান্দাকপুর, এই লেখাটা এখানেই আছে। আর নিচে দেখো ওই যে মেঘ বয়ে বয়ে চলেছে, দেখো। এখানে হচ্ছে ক্যাফে 3636, আর নিচে লেখা আছে দি শেরপা চ্যালেট। এই যে শেরপা চ্যালেট যে লজটা আছে, এর মধ্যেই কিন্তু ক্যাফে 3636 আছে। আর এখানে দুটো নাম্বার দেওয়া আছে, ইন্ডিয়ান নাম্বার আর হচ্ছে নেপালের নাম্বার। দুটোতেই ফোন করলে মোটামুটি বুকিং করা যাবে। আলে কি দেখা যায়, আলে হচ্ছে মানে মেঘগুলো পুরো আমাদের নিচে থাকবে, আর ওখানে হচ্ছে সানসেট দেখা যায়। আর সান্দাকপুর যে সানরাইজ হোটেল আছে, মানে সান্দাকপুর থেকে আলের ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। আর রাস্তা দেখতে পাচ্ছ কেমন, চলো মানে আলে গিয়ে কি দেখা যায় সেটা দেখাবো। আর এই হলো আলে যাওয়ার রাস্তা, বুঝলে। মোটামুটি 3 কিলোমিটার রাস্তা যেতে, দেখি কত সময় লাগে। আগে থেকে তো বলতে পারবো না, কিন্তু এত মেঘ, সানসেট দেখতে পাবো কি না জানি না, অনেক মেঘ আছে। ঠিক আছে, মানে এখানে এসে একটা জিনিস দেখলাম, সকালবেলার ওয়েদারটা খুব ভালো, আর যত বিকাল হচ্ছে মানে পুরো কালো মেঘে পুরো ঢাকা পড়ে যাচ্ছে। মানে 1 কিলোমিটার দূর থেকে। আর এটাই হলো ফালুট যাওয়ার রাস্তা। এখান থেকে ফালুটের ডিস্টেন্স দেখাচ্ছে, এখানে যে মাইল ফলক দেওয়া আছে 20 কিলোমিটার। ফালুটে অ্যাকচুয়ালি গাড়িতে খুব একটা গাড়ি যায় না, ট্রেকিং করে যায় সবাই। দেখা যাচ্ছে না, মেঘগুলো দেখো কি সুন্দর বয়ে চলেছে। একটু আগেই হচ্ছে আর মানে পুরো এখানে মেঘে অন্ধকার হয়েছিল।
মানে যেন মনে হচ্ছে মেঘগুলো তো আমাদের ছুঁয়েই যাচ্ছে, হাত বাড়ালেই মেঘের ছোঁয়া। এই দেখো মেঘ বয়ে যাচ্ছে, আর মানে ঠান্ডা এখানে ভালোই আছে। ওখানে দেখছিলাম 15 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আর এখন যাচ্ছি হচ্ছে আলে। हाँ देखने में 21 किलोमीटर ना, হ্যাঁ साला दिन भर लगता है आने जाने में। আচ্ছা, বহুত খারাপ রাস্তা। थकता भी है गाड़ी, क्या गाड़ी भी थकता है, ड्राइवर भी थकता है। এই আলে যাওয়ার রাস্তায় দেখো কেমন, কতটাই ড্রাইভার বিশাল দক্ষ ড্রাইভার ছাড়া এখানে যাওয়া মানে এক চিলতে এগোনো যাবে না। এখানেই একটাই হোমস্টে আছে, আর বাদবাকিগুলো হোমস্টে নয়। ওই ড্রাইভার কাকা বললো যে এখানে মানে যখন সান্দাকপু পুরো ফুল হয়ে যায় তখন এই হোমস্টেতে সবাই এসে থাকে। এই আলের ভিউ দেখো, এখানে শুধু মেঘের খেলা আলেতে, কিন্তু আমরা সেই নৈসর্গিক দৃশ্য দেখতে পাচ্ছি না যে আমাদের নিচে পুরো সাদা মেঘের খেলা, সেটা দেখতে পাচ্ছি না। মানে এখানে পুরো মেঘে ঢাকা। এখান থেকে কিন্তু আল থেকে কিন্তু মেঘগুলো আমাদের নিচে আছে সেটা দেখা যায়, কিন্তু সেটা দেখা যাচ্ছে না, মেঘে পুরো ঢাকা পড়ে গেছে। মেঘগুলো দেখো কীভাবে, ওই দেখো সাদা মেঘগুলো বয়ে আসছে, বুঝলে? দেখো ওই সামনে সাদা মেঘ বয়ে যাচ্ছে এইদিকে, আর এদিকে দেখো এতই মেঘ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে। দেখো আলেতে এক্ষুনি মেঘ দেখছিলে না, দেখো মেঘগুলো সেই দূরে চলে গেছে, দেখো সেই দূরে মেঘগুলো চলে যাচ্ছে। আর এদিক থেকে দেখো মেঘগুলো আসছে, আবার মেঘ চলে যাচ্ছে, আবার রোদ্দুর উঠে গেছে। মেঘের খেলা দেখা যায়, এরা ভয়ঙ্কর খেলা খেলছে, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কাজ না করলে প্লেন ওখানে যাবে। ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে এই মেঘগুলো আর এখানে। আর এই দেখো মেঘগুলো দেখো আমাকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি একে ধরতে পারছি না। দেখতে পাচ্ছি না, এই দেখো সূর্যটা দেখো মেঘের ভিতর থেকে দেখা যাচ্ছে, আবার ফাঁকা হয়ে গেছে। এতক্ষণ কিন্তু অন্ধকার হয়েছিল, আবার ফাঁকা হয়ে গেছে, কিন্তু সূর্যটা এখনো বাকি আছে অস্ত যেতে, একদম নিচে নেমে যাবে। এই আলেতে এসেছিলাম সানসেট দেখার জন্য, কিন্তু মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সানসেট হয়ে গেছে, কিন্তু এখনো সানসেট হয়নি। সানসেটটা দেখো, এতক্ষণ দেখা যাচ্ছিল না, এবার দেখা যাচ্ছে ভালোভাবে। আমরা টংলুতে এপ্রিলের 3 তারিখে এসে পৌঁছেছিলাম 2025 সালে। যখন এসেছিলাম তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ দেখতে পেয়েছিলাম, কিন্তু যত বেলা গড়িয়েছে মানে বিকাল হয়েছিল তত কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো। আগের ভিডিওতে আমি যতটা পারি দেখানোর চেষ্টা করেছি। তারপরের দিন 4 তারিখে সকালে কিন্তু আমরা টংলু থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম। তারপর আমরা টংলু থেকে সান্দাকপুর দিকে বেরিয়ে গেছিলাম। যখন সান্দাকপুরে পৌঁছাই প্রায় 12টা নাগাদ কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালোই দেখতে পেয়েছিলাম, তবে মেঘের মধ্য দিয়ে। তারপর যত বেলা গড়াচ্ছিল কিন্তু একদম পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো, ওয়েদার খুবই খারাপ হয়ে গেছিলো। কাঞ্চনজঙ্ঘা এমনকি মাউন্ট এভারেস্টও আমরা দেখতে পাইনি। তারপর আলেতে গেছিলাম বড় আশা করে যে সূর্যাস্ত ভালো দেখতে পাবো, কিন্তু সূর্যাস্তটাও ভালো দেখতে পাইনি। তারপর সন্ধে হয়ে গেলাম, হোটেলে আবার ফিরে গেলাম। এই হোটেল সানরাইজে আমাদের ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল আনলিমিটেড পকোড়া তো আমাদের নিজেদের ইচ্ছা মতো নিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিল হচ্ছে চাটনি খেয়ে দেখি এই বাইরের দিকে বেরিয়েছিলাম। আর এই যে হোটেল সানরাইজ, এখানে একটু আলো আছে আর বাদ বাকি জায়গাগুলো অন্ধকার, আর বাইরে খুব ঠান্ডা। কিন্তু এই সামনেই লেখা আছে উই লাভ সান্দাকপুর, আর বাদ বাকি জায়গাগুলো অন্ধকার, খুব একটা কিছু দেখা যাচ্ছে না। আর বাইরে খুব জোরে হাওয়া চলছে, আর এখন 10 ডিগ্রি টেম্পারেচার। আমি তো কিছু গায়ে দিয়ে আসিনি, খেতে এসেছিলাম আনলিমিটেড পকোড়া, ভেজ পকোড়া খেয়ে। আর এই যে ক্যাফে কত খেয়েছি বল? 3636, এখানে একটা আই লাভ সান্দাকপুরের ছবি তুলে চলে যাব। এখানে কিন্তু বেশি কথা বললে মানে হাঁপিয়ে যাচ্ছি আমরা। এই আই লাভ সান্দাকপুর, আর এই শেরপা চালের লজ। রাতে দেখো কত সুন্দর লাগছে। রাতে আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, কিন্তু খুব বাজে খেতে ছিল। তবে ইভিনিং স্ন্যাক্সে আমাদের যে পকোড়া দিয়েছিল, পকোড়া কিন্তু খুব দারুণ খেতে ছিল। আর দুপুরে যে আমাদের সবজির সাথে একটা করে ডিম কারি দিয়েছিল, ওটাও কিন্তু খুব দারুণ খেতে ছিল, দারুণ। এই সকালবেলা সানরাইজ হোটেল থেকে সান্দাকপুতে সানরাইজ দেখছি, দেখো মেঘের মাঝখান থেকে সূর্যটা কীভাবে উঠছে। গোপ্রোতে দেখা যাচ্ছে না, কিন্তু
ক্যামেরাতে ভালোভাবে দেখতে পাবো হয়তো। দেখি। আর কত উঠবে? সকালবেলায় সানরাইজ দেখা যাচ্ছে, কিন্তু গোপ্রোতে ভালো আসছে না, তবে সূর্যটা কেমন লাল হয়ে উঠছে। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা আছে, এই কারণেই হোটেলের নাম সানরাইজ হোটেল। দেখো সব কুয়াশা হয়ে আছে। সানরাইজ হয়ে গেছে আর প্রচুর হাওয়া হচ্ছে এখানে, হাওয়ার জন্য দাঁড়াতে পারছি না। এর উপরে কত লোকজন ছিল, সবাই চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। এত হাওয়া হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না, হাত ফাত যন্ত্রণা করছে একদম, প্রচুর ঠান্ডা লাগছে। আর কুয়াশা মতন করে আছে, কুয়াশা না মেঘ পাওয়া যাচ্ছে না। সানরাইজ হয়ে গেছে। কটাতে হলো সানরাইজ? 5:20 নাগাদ হলো সানরাইজটা। দেখো এই সানরাইজ হোটেল থেকে এর ভিউ, সূর্য উঠেই গেছে। আর এই সাইডটা কাঞ্চনজঙ্ঘা আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। একটু সূর্যটা উপরে উঠুক, ভালোভাবে দেখা যাবে। এবার সূর্য দেখো পুরোটাই উঠে গেছে, এতক্ষণ লাল হয়েছিল। এত ঠান্ডা, ফোন বার করতে পারছি না যে ছবি তুলব, আঙুল পুরো জমে পুরো যন্ত্রণা করছে, এতটাই আঙুল জমে গেছে। প্রচুর ঠান্ডা এখানে। আর মেনলি ঠান্ডা হওয়ার কারণ হলো প্রচুর জোরে হাওয়া হচ্ছে, ওই কারণে প্রচুর জোরে হাওয়া হচ্ছে। সূর্য উঠে গেছে, এদিকে কাঞ্চনজঙ্ঘার উপরে এবার সূর্যের রেটা পড়বে। দেখা যাক কাঞ্চনজঙ্ঘাটা কখন দেখা যায়। এই সাইডটা কাঞ্চনজঙ্ঘা আছে, কিন্তু মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে সানরাইজ অলরেডি হয়ে গেছে, আমরা এখন সানরাইজ হোটেলের উপর থেকে দেখছি। আর মাউন্ট এভারেস্ট আছে ঠিক ক্যামেরার পেছনে, কিন্তু এত মেঘ দেখা যাবে বলে মনে হচ্ছে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন।